আছি ভাই। কি করতেছেন এখানে? এ পাট নিড়াছি ভাই আমরা। ও পাট নিড়াচ্ছেন? হ্যাঁ। তা আপনার কতটুকু জায়গাতে পাট লাগিয়েছেন এবার? এই পাট লাগিয়েছি 1 বিঘে ভুঁই ভাই। এই যে 1 বিঘা জমিতে হ্যাঁ, পাট লাগিয়েছেন। হ্যাঁ। তো 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় পাটের প্রতি? 1 বিঘা জমিতে আপনার বই নিয়ে যাইতে ডুবাইতে এই মুনিশ পাট নিয়ে মোটামুটি প্রায় 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়। 15-16 হাজার খরচ হয়। হ্যাঁ। তা 15-16 হাজার খরচের পর কেমন টাকা লাভ থাকে? ও যদি খুব ভালো হয় তাহলে 5,000 টাকা থাকে, যদি দাম ভালো থাকে। দাম ভালো থাকে। আর যদি না থাকে তাহলে মোটামুটি এর থেকে আবার 5,000 টাকা কেটে যায়। 5,000 টাকা আরো লস হয়। মানে এটা একদম দামের উপর নির্ভর করে। তা আগের বার যারা পাট লাগিয়েছিল সেখান থেকে কি লাভ হয়েছিল? না, গতবার আমাদের পাটে লাভ হয়নি। গতবার আমাদের প্রচুর খরচ হয়েছিল, কিন্তু পাটের দাম ছিল 500 টাকা 400 টাকা আমরা গাইড বেশি, মানে খুব ক্ষতি হয়েছিল। আগের ক্ষতি হয়েছে। তার আগের বার আমরা 900 1000 1200 টাকা গাইড বেশি। মানে তার আগের বার আরো লাভ হয়েছিল। একটু লাভ হয়েছে। এবার এখন কি হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। কি হবে এটা আমরা ভাই বলতে পারছি না। তাই যে এবার যে অনেক রোদ গরমে কি কোনো কিছু ক্ষতি হচ্ছে? অনেক তাপে, রোদের তাপে বলতে কি পাটে একটু পোকার চাপ খুব বেশি, মানে রোদ পড়ছে তো এতে খুব পোকার চাপ বেশি। তা আমরা মোটামুটি এই পাটটাতে আমাদের 4 বার বীজ দেওয়া হয়ে গেছে। 4 বার বীজ দেওয়া হয়ে গেছে অলরেডি। 4 বার বীজ। তাই যে নিরাচ্ছেন, এই নিরানোর কারণটা কি? নিরানোর কারণ হচ্ছে ভুঁইটা পরিষ্কার থাকবে, পাটটা সারি দিলে পাটটা মোটা হবে, এটা সারটা পুরাপুরি পাটটা খেতে পাবে, ঘাস না থাকলে আপনার পাটটা একটু উঁচু হবে, মোটা হবে। মানে এই জন্য পাটটা আমরা নিরানো হচ্ছে। তো এটাই যে পাট উঠানো পর্যন্ত কতবার নিরানো লাগে? এ মোটামুটি 2 বার হয়ে গেল, এখনো মোটামুটি 2 বার নিরাইতে হবে, আরো 2 বার লাগবে। তো এই যে একটা পাট লাগিয়েছেন, এটা বড় হইতে মানে কাটা পর্যন্ত কতদিন সময় লাগবে? ধরে নেন আপনার কেউ 5 মাসে কাটে, কেউ 6 মাসে কাটে, কেউ 7 মাসে কাটে। মানে কাটার উপরে এরপরে হয়তো ধান লাগাবে, এরপর ধান লাগাবে, ধান লাগাই, শুকনায় ধান লাগাইলে অল্প বেশি দিন একটু পরে কাটে। আর কেউ আবার একটু ধান লাগাইলে একটু আগাম করে কেটে ফেল দেয়। মানে চাষের উপর নির্ভর করে কাজটা। এই যে পাট গাছটা যে হয়েছে, এটা কতদিন হয়েছে এই পর্যন্ত? এটা আপনার দেয়া হয়েছে 1 মাস 2-5 দিন এরকম হবে। 1 মাস 2-5 দিন হবে যে বয়স এটার বয়স। আপনি দেখেন এই যে অনেক বড় 1 বিঘা জমিতে উনি পাট লাগিয়েছেন। ওনার কথা হচ্ছে 16-17 হাজার টাকা পাটে খরচ হয়। তো আগের বার তেমন কোনো লাভ হয় না। এখন কি লাভ হবে কি সেটাও বলতে পারছি না। আশায় আছে ওনারা যে লাভ হবে। এখন আমরা আশায় আছি যে কি পরিমাণে লাভটা হবে। এখন বাজার ব্যবস্থা কেমন চলবে সে তো সবাই বলতে পারবে না, কিন্তু লাভ হলে তাদের জন্য ভালো, তারা খুশি হবে। তো আপনি একটু দেখান মাঠটা, অনেক বড় জায়গাতে। আর এটা প্রায় 1 মাস হয়ে গেছে পাট লাগিয়েছেন, আর ওনারা নিরাচ্ছেন। এটার কারণ হচ্ছে যে মাঠটা পরিষ্কার থাকলে পারে পাট গাছ করে অনেক পাটটা ভালো হবে, এটা পাটটাও সরল হবে, ছিল থেকে ভালো লাগবে। আপনারা কখন আসতেন এই যে পাট নিরানোর জন্য? সকাল 6টার সময়। সকাল 6টার সময় আসতেন। এখন তো মোটামুটি আমরা 12টা পর্যন্ত থাকবো। 12টা পর্যন্ত থাকবো। তারপরে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব। আমরা নাস্তা টাস্তা করে ফেলেছি, একটু পর চলে যাবেন। একটু পরেই আমরা চলে যাবো। আপনাদের কাজ কি প্রায় শেষ? প্রায় শেষের দিকে। একটু ঘুরবো ফিরবো, কয়েকটা ঘাস পানি আছে এগুলো মারবো, ওটা মেরে একটু পরিষ্কার করি, তারপরে আমরা। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। এই যে আমার অনেক দর্শক আছে, তারা জানতে পারবে যে আপনি কিভাবে কি করেন, পাট চাষ করতে চাবে তারা। আর এবং অনেক আছে যে নতুন পাট চাষ করতে চাচ্ছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য যারা নতুন করতে চাইছে, তারা যারা বোঝে তাদের কাছে একটু পরামর্শ নিতে হবে যে পাটটা আমি করবো, তো কিভাবে করবো, কিভাবে সার দেবো, কিভাবে বীজ দেবো, কিভাবে মুনিশ নেবো, পরামর্শ নেওয়া লাগবে। একটা মানুষের কাছে একটা পরামর্শ নেওয়া লাগবে। পরামর্শটা নিলে জিনিসটা ভালো হবে। এখন আমি কিছুই জানিনি, এটা একটু হট করলাম, করে বীজ দিলাম না, সার দিলাম না, পাটটা নষ্ট হয়ে সব নষ্ট হলো। পোকায় খেয়ে নিল, পোকায় খেয়ে নিলে তো পাট বড় হবে না। মানে পরামর্শ নিতে হবে। এই পাটটা যদি কিন্তু পোকায় কেটে দেয় তাহলে পাটটা হবে না, কিন্তু বীজ দিলে পাটটা সুন্দর হবে, মোটা হবে, বড় হবে, কোনো ঝামেলা থাকবে না। মানে যারা নতুন চাচ্ছে যে পাট চাষ করতে, তাদের অবশ্যই অনেক কিছু জেনে বুঝে তারপর পাট চাষ করতে হবে। তো আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কিছু জানানোর জন্য। ঠিক আছে ভাই, আপনি রাখতে পারেন।